হঠাৎ উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, এবার মাথায় ব্যান্ডেজ বাঁধবেন, এবার হাতে ব্যান্ডেজ বাঁধবেন, ঘুরে বেড়াবেন। ওনার এটাই তো ক্যারেক্টার, উনি তো এইভাবে করেছেন রাজনীতি, এটাই করবেন আগামী দিনে। উনি এখনো বিরোধীতেই আছেন, ওটা উনি এটাই মনে করেন কি উনি বিরোধীতেই আছেন। উনি তো ক্ষমতা নেই, ক্ষমতা তো এখন ভাইপো দখল করে নিয়েছে, এই জন্য উনি ভাবছেন আমি ভাইপোর বিরুদ্ধে লড়ছি। ভাইপোর বিরুদ্ধে লড়ছেন উনি। দেখুন, সিপিএম একটু নাটক করা বন্ধ করুক। সিপিএম শুধু হিন্দু ভোটটাকে ভাগ করার জন্য সিপিএম এইসব নাটক করছে। সিপিএম কোনো একটা মুসলিম কমরেড আর সিপিএম কাছে আছে? মোহাম্মদ সালিম বাদ দিয়ে কোনো মুসলিম কমরেড সিপিএমের সঙ্গে নেই, একমাত্র উনি আছেন আর ওনার পরিবার আছে, আর কেউ নেই। ও শুধু মমতার পয়সা নিয়ে হিন্দু ভোটকে ভাগ করার জন্য নেমে পড়েছে। আপনি দেখুন, কালকেই তো তন্ময় ভট্টাচার্য যিনি সিপিএমের লিডার, তিনি কি বলেছেন, যদি সুজন চক্রবর্তী মাঠে ইলেকশনে না আসতো তাহলে তৃণমূল জিততো না দমদমে। কালকে তো তন্ময় ভট্টাচার্য অনেকগুলো কথা বলেছে। তন্ময় ভট্টাচার্য আপনাদের দলে যোগ দিচ্ছে না, সেটা তন্ময় ভট্টাচার্য জানেন, আমি সেটা ব্যাপারে বলতে পারবো না।